দুর্গাপুর নগর নিগমের 25 নম্বর ওয়ার্ডের অন্তর্গত ফুলজোর এলাকায় ভাগাপাড়ায় বিজেপির অস্থায়ী দলীয় কার্যালয় চুরির ঘটনায় চাঞ্চল্য। এই ঘটনার জন্য তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব বিজেপি কর্মীরা। বিজেপি নেতৃত্বের দাবি, তাদের অস্থায়ী কার্যালয় থেকে এশিয়ার সংক্রান্ত কাজকর্ম করা হচ্ছিল এবং মানুষের সমস্যার কথা শোনা হতো, প্রয়োজন মতো তাদের সহায়তা করা হতো। শনিবার রাতে তৃণমূলের দুষ্কৃতীরা বিজেপি অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে, এমনকি কার্যালয়ে রাখা সমস্ত কিছু চুরি করে নিয়ে চলে গেছে। বিজেপি মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডল বলেন, এলাকার তৃণমূলের কর্মী সমর্থকরা এই কাজ করেছে। প্রশাসনকে ঘটনার সাথে যুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে, তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বিজেপি। তবে বিজেপির তোলা অভিযোগের পাল্টা 25 নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরপিতা দীপঙ্কর লাহার দাবি, কোনো অস্থায়ী কার্যালয় ছিল বলে আমরা জানানি। এটা বিজেপির নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জের, আর তৃণমূলের কেউ এ ধরনের কাজ করবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দীর্ঘদিন ধরে যে ভারতীয় জনতা পার্টির ওয়ার্ড কার্যালয় ছিল 25 নম্বর ওয়ার্ডের ফুলজোরে, তো সেই ওয়ার্ড কার্যালয়ে আমরা কালকে রাত্রেও এখানে মিটিং করে গেছি রাত 10টা পর্যন্ত, এবং সেই মিটিং করে বাড়ি গেছি। আর আজকে সকালে এসে দেখছি সেই পার্টি অফিস সম্পূর্ণভাবে ধুলিস্যাৎ করে দিয়েছে, চুরি করে নিয়ে চলে গেছে। তার বাঁশ, ত্রিপল, এই বর্তমান চেয়ার টেবিল আগেও চুরি হয়েছে, এবং বর্তমানে সমস্ত কিছু চুরি করে নিয়ে গিয়ে তৃণমূলের দুষ্কৃতীরা রাতের অন্ধকারে কাপুরুষের মতো চুরি করে নিয়ে গেছে। জানিয়েছি, পুলিশ এখানে এসেছে, আর পুলিশ নির্বিকার দলদাস পুলিশ, কোনো জবাব তারা দিতে পারছে না। অথচ 26 নম্বর ওয়ার্ডে আমাদের এই ওয়ার্ডের যে প্রাক্তন পুরপিতা দীপঙ্কর লাহা, সে 26 নম্বর ওয়ার্ডে এডি দিয়ে জমি দখল করে পার্টি অফিস বানাচ্ছে, আপনারা গেলে দেখতে পাবেন। এখন আর দিনের পর দিন পশ্চিমবাংলার গরু থেকে আরম্ভ করে তো কয়লা বালি সমস্ত চুরি করেছে। আমাদের ফুলজোরের যে রাস্তা এবং ড্রেনের জন্য যে বরাদ্দ 25 লক্ষ টাকা ছিল, সেই বরাদ্দ টাকা দিয়ে ড্রেনের দেখবেন কোথাও সংস্কার হয়নি। আর যখন এলাকার মানুষ সেটা নিয়ে ক্ষোভে পুষছে, সেখান থেকে ওদের মাথা ঘোরানোর জন্য আমাদের পার্টি অফিসের উপর রাতের অন্ধকারে এই হামলা, এবং পার্টি অফিস চুরি করে নিয়ে চলে গেছে। পার্টি অফিস খুলেছিলাম এবং এখান থেকে এসআইআর আমাদের ক্যাম্প চলছিল, এসআইআর মানুষদের আমরা সহযোগিতা দিচ্ছিলাম। মানুষ যথেষ্ট পরিমাণে এখানে এসেছে এবং সহযোগিতা নিয়ে গেছে, আর সেখান থেকে তৃণমূলের ভয় ভীতি ঢুকে যায় ভেতরে, এবং তার কারণে আজকে পার্টি অফিস আমাদের ভাঙচুর করে পার্টি অফিস পুরোপুরি নিশ্চিহ্ন করে দিয়ে গেছে তৃণমূল সরকার। আমরা পোস্টপোল ভায়োলেন্স দেখেছি, একটার পর একটা পার্টি অফিস গুড়িয়ে দেওয়া, আর আজকে আমরা দেখছি আমাদের এই 25 নম্বর ওয়ার্ডেও পার্টি অফিস রাতের অন্ধকারে ভেঙে গুড়িয়ে দিয়ে নিয়ে চলে যাওয়া। আমি প্রথম আপনাদের কাছে শুনলাম মিডিয়ার মাধ্যম দিয়ে বিজেপি কোনো অস্থায়ী অফিস করেছিল এসআইআর, কারণ মানুষের যে দুর্ভোগ এসআইআরকে কেন্দ্র করে বিজেপির কোনো নেতা বা কর্মীকে সাধারণ জনগণের পাশে দেখতে পাওয়া যায়। আপনাদের মুখে শুনলাম যে তারা ক্যাম্প করেছিল, ভালো, হয়তো তাদের শুভবুদ্ধির উদয় ছিল, কিন্তু আমার কাছে সেরকম কোনো খবর নেই যে তারা ছিল ফিল্ডে, কোনো মানুষের পাশে তাদেরকে দেখা যায়। অবান্তর প্রশ্ন, 2026-এর নির্বাচন আসছে, তৃণমূল কংগ্রেস আবার ভোটে জিতবে, এইগুলো নিতান্ত এই নির্বাচনের আগে কিছু হাওয়া গরম করাচ্ছে অপচেষ্টা মানুষ ব্যাহত।